যারা আল্লাহর পথে শহীদ হয়ে গেছে তাদেরকে মুর্দা তো বলা দূরের কথা, তোমাদের দিলের ভিতরে মুর্দা খেয়াল যেন না আসে, বলকে তারা জিন্দা ইন্না রাব্বিহিম ইরযাকুন, আল্লাহর তরফ হইতে তিনারা রোজে পাচ্ছেন এবং পাবেন, তাদের জন্য কোনদিন রুজি বন্ধ হবে না। জোরে বলুন। সবাই জানি বাবা এটা হজের মাস চলছে, এরপরে বাবা চলে আসে মুহররমের মাস। আর এই মুহররমের মাসে আমার আপনার নবীর কলেজার টুকরা মা ফাতেমার দুলারা শের খোদা আলে নূর নজর হাসান কারিমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জামে শাহাদাত দান করেছেন বাবা। যেই হোসেনের জন্য আল্লাহ দুনিয়াতে পানি পাঠিয়েছিলেন, যে আলীর জন্য দুনিয়াতে সৃষ্টি করেছিলেন, সেই নবী মুস্তাফার জন্য সারা দুনিয়া পেয়েছিলেন বাবারে। আজকে সেই কলেজার টুকরা ইমাম হোসেনকে এক ফোঁটা তারা পানি দেয়নি। ভাইরা আমার বাবারা, পিছাতে গেলাম না, আগাতে গেলাম না, এবার আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে গেছেন যুদ্ধের ময়দানে আমাকে যেতে হবে, কোন মতে আমাকে ছাড়ে দিলে হবে না, আমাকে দাঁড়ালে হবে না। এবার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীর এই পাগড়ি মোবারক মাথায় বেঁধে নিলেন। সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ ওই জুলফিকার তরবারিটাকে নিয়ে নিলেন, আর আমার নবী মুস্তাফার পাগড়ি মোবারক বেঁধে দুলদুলে চেপে গেলেন। জামান দুলদুলে চেপে যাবা আমার নবীর প্যারা হোসেন দুলদুলে বসে গেলেন বাবা। দুলদুলকে বলছে দুলদুলে আদেরে করে শোনা, তাড়াতাড়ি করে কারবালায় পৌঁছে দাও। ঘোড়া বলছে আমি যাব না, কেন যাবে না? আমার হোসেনের প্যারা দুলদুল বলতে আরম্ভ করেছে, ওগো মা ফাতেমার বেটা হোসেন, আপনি আমার উপরে বসে আছেন, আপনার দৃষ্টিটা পড়ে আছে কারবালাতে, তাদের হুজুর আপনি কি নিচে মুখ করে দেখেছেন? দেখুন হোসেন বলছেন নিচে আমার কি আছে রে? আমার হোসেন যেমন নিচে মুখ করে দেখতে গেছেন বাবা, আমার হোসেনের প্যারা বেটি 7 বছরের সখিনা ঘোড়ার পা ধরে কাঁদতেছে। সঙ্গে সঙ্গে ইমাম হোসেন নিচে নেমে গেলেন, বেটিকে বুকে জড়িয়ে ধরেছিলেন, বলে বেটি রে আমাকে বাধা দিস না মা। বেটি বলছে আব্বা গো আমাকে ছেড়ে আপনি কোথায় যাবেন গো আব্বা, আমাকে ছেড়ে যায় না। হোসেন বলছে বেটি রে আমাকে কারবালা যেতে দে রে মা, আমাকে বাধা দিস না রে মা, কারণ আমার একের পর এক সব চলে গেল রে, আমাকে বাধা দিস না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেটিকে সান্ত্বনা দিয়া দুলদুলে চেপে গেলেন, আর দুলদুলে চেপে গিয়া কারবালায় পৌঁছায়া গেলেন। যেমন কারবালা পৌঁছে গেল ইমাম হোসেনের প্যারা লক্ষ্যে জিগার কারবালায় পৌঁছে যাবার পরে আমার হোসেন ময়দানে নামতে যাবে, তিনি বলেছিলেন আমি একটু 10কে বুঝিয়ে দিতে দিই, এজিদের দলকে বুঝিয়ে দিই। আমার হোসেন তাদের সামনে বাবা এমন ভাবে জলসা করেছিলেন, এমন ভাবে জলসা করেছিলেন, কোন মতেই তারা বাবা শুনল না। তারা বলেছিল হোসেন যদি তুমি প্রাণে বাঁচতে চাও তাহলে এজিদের হাতে হাত দিয়ে দাও, আর যদি তুমি হাত না দাও যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। হোসেন বলছেন শোনো রে
আমি হলাম নবীর নাতি রে আমার নবী দো জাহানের বাদশা আমার নবী মুস্তাফা বলেছে ভাই হোসেন রে কোনদিন বাতিলের হাত দেবে না বাতিলের সামনে তুমি মাথা ঝুঁকাবে না আবার হোসেন যেমন এই কথা বলেছেন বাবা এই বলতে বলতে আল্লাহু আকবার আর কি বলতে গেলাম না আমার হোসেনের সঙ্গে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে হোসেন মনে করছে শুনো গো আমার আলী আকবরকে মেরেছো আমার আওনা মুহাম্মদকে মেরেছো ইমাম মুসলিমকে মেরেছো ইমাম মুসলিমের কলেজা টুকরো মেরেছো আজকে তোমাদেরকে ছেড়ে দেব না আমার হোসেনের সঙ্গে এই যুদ্ধ আরম্ভ হলো বাবা ইমাম হোসেনের সঙ্গে যুদ্ধ আরম্ভ হলো আমার যুদ্ধ আরম্ভ হলো এই যুদ্ধের প্রান্তরে ইমাম হোসেনের কাছে 22,000 সৈন্য বাবা হেরে যাচ্ছে তারা মনে করলো কি ব্যাপার আজকে ইমাম হোসেন একদিকে একা আমরা হলাম 22,000 তাহলে হোসেনের কাছে আমরা যদি হেরে যাই কেমন হবে না রে না তারবারে চালিয়ে যাও ইমাম হোসেন বলে করেছিলেন মারবো না হয় মরবো আজকে তোদেরকে ছেড়ে দেব না আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার প্রান্তরে যা শক্তি ছিল বাবা প্রয়োগ করে দিলেন ইমাম হোসেনের তরবারির কাছে কেউ বাবা টেকতে পারে না ভয়ে ভয়ে সরতে আরম্ভ করেছে কিন্তু আমার ভাইরা ওগো আমার মা বোনেরা আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কত আট চালাবে বাবা যার পেটে আজকে এক সপ্তাহ ধরে দানা পানি নাই যার পেটে কোনো পানি নাই দাদা আর কত ধরে বাবা তরবারি খানা চালাবে আবার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার প্রাণ করে তরবারি চলিয়ে যাচ্ছে এবার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি চলিয়ে যায় কিন্তু ভাইরা আমার মা বোনেরা তরবারি চালাতে চালাতে আমার হোসেনে এমন করে একটা তীর মেরেছিল বাবা ওই তীরখানা আবার হোসেনের চোখের এইখানে চোখের কোণে লেগে গেল দুনিয়াটা বন্ধকার হয়ে গেল হাত থেকে তরবারি ছুটে জমিনে পড়ে গেল আবার হোসেন কারবালার প্রান্তরে দুলদুল থেকে বাবা পড়ে গেলেন হোসেন বলছেন দুলদুল রে আর দেরি করিস না যা তাড়াতাড়ি করে যা আমার আহলিয়াকে খবর দিয়ে দে রে আজকে আমি কামিয়াব হয়ে গেছি দুলদুল বলছেন যাব না হোসেন বলছেন দুলদুল রে কেন তুই যাবি না বলে হুজুর আমরা আজকে আপনাকে আমি নিয়ে আসলাম আমি যাব একা আমাকে আপনার ছেলেরা আমাকে কি বলবে হুজুর আপনাকে ছেড়ে আমি যাব না হোসেন বলছে দুলদুল রে দেরি করিস না তাড়াতাড়ি করে যা আমার আহলিয়াদেরকে খবর দিয়ে দে যাও রে দুলদুল কইরে খবর আমার আহলিয়া যেন আর কাঁদে না মনের দুঃখ মনে রইল মদিনা যাওয়া হলো না কোষে কাঁদে একটি ফুলের বাগিচা নূরের ফারেশতা বাতাস শহরে ওই যে হাতে মারণ গায়ে লেগেছে আগুন কারবালার আগুন বাতাসে কি ঠান্ডা আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলেজায় দুলদুল চলে গেল
ইমাম হোসেন চট্টগ্রামে পড়ে আছে, তিনজন গুন্ডা এসে আমার হুজুরের কাছে বাবা বসে গেল, একজন পায়ের দিকে, একজন মাঝখানে, একজন গলার দিকে। আমার হোসেনের গলা কাটার জন্য তরবারি চালাতে আরম্ভ করেছে। আমার হোসেন তাদেরকে জিজ্ঞাসা করে, তোরা তীর মেরে ঝাঁঝরা করে দিয়েছো, বলল মেরে ঝাঁঝরা করে দিয়েছো রে, তোদেরকে মনে সাথ মিটেনি রে। তারা বলছিল হুসেন আমরা তীর মেরেছে মনে সাথ মিটেনি, আমরা বললাম চালিয়েছে মনে সাথ মিটেনি, তোমার উপরে বসেছি তোমার গলা কাটার জন্য। আবার হোসেনকে দেখে বলেছিলেন, তোমরা কি আছো গো, তোমরা কি আমার গলা কাটতে পারবে? সেই ব্যক্তি বলেছিল, ওগো হোসেন আমি যদি তোমার গলা কাটতে না পারি তাহলে কেউ তোমার গলা কাটতে পারবে না। হোসেন বলেছিলেন, দেখি যখন তুমি এত বড় কথা বলতেছো তোমার জামাটা খুলো রে, তোমার জামাটা আমি একটু দেখবো রে। বলে কেন? বলে শোনো রে, আমার নানা আমাকে বলে গেছিল ভাই হোসেন রে তুমি কারবালায় শহীদ হবে রে ভাই, তবে তোমার গলা সবাই কাটতে পারবে না। আমি জিজ্ঞাসা করেছিলাম নানা কে আমার গলা কাটবে? আমি বলেছিলাম আমার নানা বলেছিল ভাই হোসেন রে দেখবি আর এই জামাটা খুলতে বলবি, এই সিনার উপরে লম্বা করে দাগ থাকবে রে ভাইয়া, ওই ছাড়া তোমার গলা কেউ কাটতে পারবে না। তুমি যখন আমাকে বলতেছো দেখি তোমার জামাটা খোলো, লম্বা করে দাগ আমার নানা বলে গেছে রে, একটু আমাকে দেখে দাও। আবার হোসেনের কথা শুনে বাবা জামাটা খুলে দেওয়া হলো। সত্যি যে লোকটা তরবারি নিয়ে গলায় বাবা কাটবে তার সিনার উপরে লম্বা করে দাগ রয়েছে। আমার হোসেনের কলিজা ফেটে গেল। আমার হোসেন আর সহ্য করতে পারলেন না, তিনি বলেছিলেন শোনো রে তুমি ছাড়া আমার গলা কেউ কাটতে পারবে না, তবে দেরি করো না, তাড়াতাড়ি করে আমার গলাটা কেটে দাও। আমার হোসেনের গলাতে ছুরি চালাচ্ছে বাবা, ওই ছুরিতে গলা কাটে না। ধারখানা পরীক্ষা করি, গলা যখন কাটে না ধারখানা পরীক্ষা করে দেখি গলা কেন কাটে না। রাগ করে বাবা ওই তরবারিটা চালিয়ে দিল, একটা পাথরে পড়ে গেল, ওই তরবারির আঘাতে পাথর দুই টুকরা হয়ে গেল। আমার হোসেনের গলা কাটে না। আবার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ওগো তুমি আমার গলা কাটতে পারবে না। বলে কেন? আমি তো তরবারি চালাচ্ছি, ওই জায়গাতে কাটে না কেন? আমার হোসেন বলছেন, ও ইহুদির সৈন্যরা তুমি যে জায়গাতে তরবারি চালাচ্ছ রে ওই জায়গাতে কাটবে না, কারণ আমার নানা ওই জায়গাতে চুমা দিয়েছে। আমার নানা চুমা দিয়েছে রে, ওই জায়গাকে ছুরিতে কাটবে না, তরবারিতে কাটবে না, তবে ওইখান থেকে সরিয়ে দাও রে। ওইখান থেকে যেমন সরিয়ে দেওয়া হলো আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামে শাহাদাত পান করিয়ে দেওয়া হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার হোসেন জান্নাতে হয়ে গেলেন, তিনি জামে শাহাদাত পান করে গেলেন বাবা। আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন্ডখানা তারা বাবা নিয়ে চলে গেল। অনেক বড় ইতিহাস ছিল, আমি বলতে গেলাম না। এবার আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করলো ঠিকই বাবা, তারা কবর দিল না। কেমন তারা মুসলমান হোসেনকে শহীদ করলো। আমার আপনার গ্রামে যদি একটা মুসলিম এসে মারা যায়, চাঁদা তুলে তুলে বাবা কাফনের ব্যবস্থা করে আমরা কবরস্থানে দেব।
কিন্তু তারা কেমন মুসলমান ছিল, আবার নবী মুস্তাফা যার গালে চুমা দেয়, যার মুখে চুমা দেয়, যার গায়ে চুমা দেয়, তাকে বাবা শহীদ করলো। তাদেরকে বাবা শহীদ করার পরে কবর দিল না, কবর দিল না। তারা কেমন মুসলমান ছিল বাবা। আবার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা কবর দিল না। তবে আমরা হলাম আমার হোসেনের গোলাম। নবী বলেছেন আমার হোসেনকে যারা ভালোবাসে কাল কিয়ামতের মাঠে হাত ধরে তাকে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকি আলা হযরত। শহীদ করলো বাবা, কিন্তু কবর দিল না। কিন্তু কাল কিয়ামতের মাঠে জান্নাত লাভ করার জন্য বাবা আমরা কাকে কবরে দেব। তবে ভাইরা আপনারা বলুন, কোন ভাই যদি মারা যায় তাকে কয়টা কাফন আমরা দিই? তিনটা দিই না? তিনটা কাফন দিই। আমার মায়েরা যখন ইন্তেকাল করে 5 খানা কাফন দেওয়া হয় কিনা বলুন? তবে আমার ভাইরা, ওগো আমার বাবারা, আমার নবী যেহেতু বলেছেন যে আমার হোসেনকে যারা ভালোবাসে আমি কাল কিয়ামতের মাঠে আমি তাকে জান্নাতে নিয়ে যাব। তবে আমার ভাইরা, আমার হোসেনকে আমরা কবরে দেব বাবা, কিন্তু কবরে দিতে গেলে বাবা কাফন দিতে হবে। আর ওই কাফনের ওসিলাতে আল্লাহ জান্নাতি বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবর দেব। তবে ভাইরা, ওগো আমার বাবাজিরা, আজকে এত মুসিবতের মাঝখানে দিয়া এরা বাবা এই জালসার ব্যবস্থা করেছেন। তবে আমার হোসেনকে কে ভালোবাসেন? আমার হোসেনের জন্য এই 3 খানা কাফন আপনাদের কাছে আমি নেব। আল্লাহর কাছে আমি দোয়া করব আপনার পরিবারের জন্য, আপনার ছেলেমেয়ের জন্য। মাত্র 3টা মিনিট সময় আল্লাহর কাছে দোয়া করব আমার হোসেনের এই 3 খানা কাফন আল্লাহর ওয়াস্তে কে এমন আছেন বাবা 1000 করে টাকা আমার হোসেনের কাফন কেনার জন্য কবরে দিয়ে আল্লাহর